দিনের ন্যায় আবার ভগবানকে সেবা দিয়েছি। আর মায়ের আপনারা জানেন, যাদের বাড়িতে নারায়ণ শালগ্রাম শিলা আছে, ওই নারায়ণ শালগ্রাম শিলার মাথায় একটা তুলসী দেয়, হ্যাঁ, আর চরণে মানে নিচেতে একটা দেয়, দুটো করে তুলসী লাগে। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার আমি বলি, এই তুলসীটা কে বলুন তো? তুলসী কে? যাকে মাথায় রেখেছে এই তুলসী হলো নারায়ণ শালগ্রাম শিলা, মানে নারায়ণের স্ত্রী। নারায়ণের কটা স্ত্রী জানেন মা? চারখানা। বাবা বাবা, চারখানা। দুটো নিয়ে ঘর হয় না, আবার চারটে। কারো আছে নাকি এমন দুটো? 203 নাই কারো। চারটে তো দূরের কথা, বাদ দাও। আচ্ছা, ওনারা চারটা বিয়ে করছে, ওনাদের লজ্জা করেন? সাধারণ মানুষের হলে লজ্জা, একটার গায়ে দুটো করলে কত কেস কাচারি, কত কিছু। হ্যাঁ, তাহলে আমার নারায়ণের চারটে স্ত্রী, নাম কি? গঙ্গা, বীণা, সরস্বতী আর তুলসী। তাহলে নারায়ণের চারটা স্ত্রী। ওই যে উপরে বাঁশি বাজাচ্ছে কে বলুন তো? এই যে মুরলি ধরে আছে, বেটা ভালো, ও বেটা ভালো। বাবা, কটা স্ত্রী জানেন? 16,108টা। আর যে এমনি করে আছে, ওই যে এমনি করে আছে, ওনার কটা স্ত্রী? ওনার হচ্ছে দুটো। প্রথমে বিবাহ করলো লক্ষ্মীপ্রিয়াকে, প্রথমে বিয়ে করেছে লক্ষ্মীপ্রিয়াকে। লক্ষ্মীপ্রিয়াকে আবার নাকি মা জানেন সাপে কামড়াতে মরে গেছে। এবার কেমন সাপ গো, যে সাপের জন্ম দেয় তার বউকে নাকি সাপ কামড়াতে মরে যায়। সে আমাদেরকে কামড়াও, আমরা মরে যাই। সে কেমন সাপ? ভগবানের বউকে কামড়ে দিল। হ্যাঁ মা, সাপটা অন্য কিছু নয়, সে যে বিরহ সর্ব বুঝি, বিরহ সর্ব বুঝি, বিরহ সর্ব বুঝি, বিরহ সর্ব বুঝি, বিরহ সর্ব বুঝি। ওগো যে বিরহে দংশন করে, যে বিরহে দংশন করি, যে বিরহে দংশন করে, যে বিরহে দংশন করি। ওমা, সাপটা অন্য কিছু নয় গো মা। হ্যাঁ, গোখুরে নয়, কেলে নয়, খরিস নয়, চন্দ্রবড়া নয়। সাপটা কি মা? বিরহরূপ সর্প। লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করে এনে স্ত্রীকে ঘরে রেখে চলে গেছেন উনি কোথায় জানেন? মামার বাড়ি। মামার বাড়ি চলে গেছে। সে বউ ঘর করবে, ওই 1 মাস না থাকলে বউ পয়াকার। কি মা? নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। সে বউ ঘর করবে, দংশনে মারা গেল, বিরহরূপ দংশনে। তারপরে বিবাহ করলো কাকে মা? মহাপ্রভু আমার বিবাহ করলো বিষ্ণুপ্রিয়াকে। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করলেন। বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করতে মানে করলেন। আর বউ, আচ্ছা মা আমি একটা কথা বলি, আগে যখন বউ আসতো কিসে করে আসতে বলুন তো? হ্যাঁ, পালকি। ভালো কথায় কি বলে জানো? আমি ঠিক জানি না, মায়েরা জানবে। চৌদলা, চৌদলা নাকি একটা বলে না? হ্যাঁ, পালকিতে করে। আর এখন বউরা কিসে আসে? মারুতি। বাহ, খুব ভালো। আগে যখন পালকিতে করে বউ আসতো, সবাই পাড়ার মেয়েরা ছুটে যেত, সখী সখী দেখি না গো, দেখি না গো তোমার মুখটা কেমন। ছুটে যেত না? হ্যাঁ, সবাই ছুটে যেত। হ্যাঁ, মা জানে। এখন দেখুন মা,
মহাপ্রভু আমার বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে আনছে। এখন পালকিতে বসে আসছে, পালকিতে হয়ে আসছে। আস্তে আস্তে প্রভু আমার জিজ্ঞাসা করছে, প্রিয়া প্রিয়া তোমার নাম কি? এখন বিষ্ণুপ্রিয়া ভাবছে, প্রভু কি আমার নাম জানে না? ওমা, যদিও এতটা ঘুমটা ছিল, হ্যাঁ, যেই বলেছে প্রিয়া তোমার নামটা কি, অমনি এতটা টেনে দিয়েছে। সে মুখ আর দেখা যাচ্ছে না। আগে বউ এলে এইভাবে আসতো, আর এখন পিছন সব ঢাকা আর আগলি পিছনে একদম এত দূর, আর সামনে আর দেখবার আর খুলে দেখবার কিছু নেই, তাই না? মায়েরা কিছু মনে করবেন না, আগে বউরা এলে ঘুমটা থাকতো, এখন সব চূড়া উঠিয়ে দিয়েছে, ড্যাব ড্যাব করে দেখবে, সে যেন 10 বছর এখানে ঘর করে গেছে। হ্যাঁ, ক্যামেরাম্যান তুলবে কি করে? কত সুন্দর কাজল দিয়েছে, কত সুন্দর লিপস্টিক দিয়েছে, ড্যাব ড্যাব করে দেখবে, তাকিয়ে থাকবে। এখন দেখুন মা, এখন ওই পালকিতে করে আমার বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে নিয়ে আসছে, আর আস্তে আস্তে বলছে, প্রিয়া তোমার নাম কি? আর প্রিয়া ভাবছে, প্রভু কি আমার নাম জানে না? হ্যাঁ? এখন বাড়ির কাছাকাছি চলে এসেছে, বাড়ির কাছাকাছি এসে গেছে মা। এসে যেই না এসেছে পালকিটা, পালকি থেকে যেই না নেমেছে, যেন লক্ষ্মী আর নারায়ণ। আর লক্ষ্মী নারায়ণ তো বটে কি, এখন ঘুমটা ছিল এতটা। এখন প্রভু জিজ্ঞাসা করছে, প্রিয়া প্রিয়া বলছে, প্রিয়া প্রিয়া তোমার নামটা তো বললে না। এখন আমার ঘুমটা এতটা, বলছে, প্রিয়া তোমার নামটা বলছো না কেন? মা, যেই না প্রভু জিজ্ঞাসা করেছে, যেই না প্রভু জিজ্ঞাসা করেছে, প্রিয়া তোমার নামটা কি, ওই ঘুমটার আড়াল থেকে বলে উঠল, প্রভু আমার নাম বিষ্ণু প্রিয়া। প্রভু বলে, কি বললে? তুমি তাহলে আমার প্রিয়া নও, তুমি গৌরাঙ্গ প্রিয়া নও, তুমি বিষ্ণু প্রিয়া, তুমি আমার প্রিয়া নও। তবে শোনো শোনো, আজ যখন তুমি আমায় বললে তুমি বিষ্ণু প্রিয়া, তবে শোনো, তুমি বিষ্ণু প্রিয়াই হয়ে থাকবে। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখেছেন মা, এক কথায় সন্ন্যাস হয়ে গেলেন। ওই রাত্রিতেই স্ত্রীকে ছেড়ে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। দেখেছেন মা? তাহলে দেখুন মা, ওই নারায়ণ শালগ্রাম শিলার ওপরে একটা তুলসী দেয়, তিনি হলেন স্ত্রী। স্ত্রীকে আবার মাথায় রেখেছেন, কত ভালোবাসে। ও মা, বউকে না ভালোবেসে উপায় আছে? বউকে না ভালোবেসে উপায় নেই। তাই ভগবান দেখেছেন, ভগবানই তো শিক্ষা দিল, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আর আপনি আচরি না করিলে অপরে শেখানো না যায়। ভগবান শিখিয়ে দিচ্ছে বউকে মাথায় রাখবে। দেখুন মা, আজ ওই বৈষ্ণব ঠাকুর প্রভুর সেবা দিয়েছেন, প্রভুর সেবা দিয়ে আবার রাত্রিতে শয়ন করেছেন। মাগো, গভীর রাত্রিতে শয়ন করেছেন, আর ওই গভীর রাত্রিতেই ভগবান এসে আবার ডাক দিয়েছে, বৈষ্ণব বৈষ্ণব। কে? আমি ঠাকুর। তুমি আর কেন এসেছো ঠাকুর? তুমি আর কি নেবে? তোমার তো নেওয়ার কিছু নাই। শোনো বৈষ্ণব,
আমি তোমাকে শেষবারের মতো সাবধান করে দিতে এলাম। কাল প্রভাত হওয়ার সাথে সাথে তুমি আমাকে ওই সাধনার মাংসের দোকানে দিয়ে আসবে। না না না, আমি দিয়ে আসবো না। দিয়ে আসবে না? না দিয়ে আসবে না? না দিয়ে আসবে না। তবে শোনো, তবে শোনো বৈষ্ণব, তুমি যখন আমাকে দিয়ে আসবে না, তবে শোনো, বেলা 10টায় নিয়েছি তোমার ছেলেকে, বেলা 11টায় নিয়েছি তোমার স্ত্রীকে, আর বেলা 12টায় আমি তোমার মাথায় চরকা ফেলিয়ে মারব। তাই গৌর হরিবল হরিবল। বাবা, চরকা পড়লে কেউ বাঁচবে? সর্বনাশ, কেউ বাঁচবে? বলছে বেলা 12টায় আমি তোমার মাথায় চরকা ফেলাবো। বেশ, দেখবো প্রভু, দেখবো তুমি কেমন করে আমার মাথায় চরকা ফেলাও। মা, পরের দিন আবার মাধুগিরি করি, সেবা মানে রন্ধন করি, ভগবানকে সেবা দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে আছে যে বেলা 12টা বাজতে এখনো 10 মিনিট বাকি রয়েছে। 10 মিনিট বাকি রয়েছে। কি করব, কি করব? আমি সেবা তো দিয়েছি, বেলা 12টায় আমার মাথায় চরকা ফেলাবে। ঠিক আছে, ততক্ষণ আমি একটু প্রভুর চরণ তলে বসি। এখন বসতে বসতে বেশ ভালো করে বিড়ে পাকাচ্ছি। ভালো করে বিড়ে পাকাচ্ছি আর মনের আনন্দে গাইছে। কেন? চরকা ফেলিয়ে মারবে। তাই ওই বৈষ্ণব বিড়েটা পাকাচ্ছি আর বদন ভরে যাচ্ছে। তুমি কৃষ্ণ মুরারি গোপ গিরিধারী, কৃষ্ণ মুরারি গোপ গিরিধারী, ললিতা বিশাখারি ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, কৃষ্ণ মুরারি ও গিরিধারী, বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ, বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। গলে দোলে বনমালা, শিরে সিকি পাখা, অধরে মুরলীধর ওহে বজের বাঁকা। শিখি পাখা, অধরে মুরলীধর ওহে বজের বাঁকা। কৃষ্ণ মুরারি গোপ গিরিধারী, কৃষ্ণ মুরারি গোপ গিরিধারী, বনচারী মনোহারী ললিত কৃষ্ণ মুরারি গোপ গিরিধারী, বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ, বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। বৈষ্ণব ঠাকুর বিড়াটা করে নারায়ণ শালগ্রাম শিলাকে নিয়েছি আর ঘড়ির দিকে দেখছে। প্রভু, প্রভু, তুমি বেলা 12টায় আমার মাথায় চরকা ফেলাবে, তাই তো? দেখবো, দেখবো প্রভু, কি করে তুমি আজ আমার মাথায় চরকা ফেলিয়ে মারো। মাগো, মাথার মধ্যে নারায়ণ শালগ্রাম শিলা। প্রভু, তুমি বড়ই চালাক না? হ্যাঁ, চালাকি করে আমার বউটাকে নিয়েছো। বলি আমার বউটা নিয়েছ, তোমার বউ কি বেঁচে থাকবে নাকি?
চালাকিটা করেছে। প্রভু চালাক ভালো, চালাকিটা ভালো নয়। দেখবো দেখবো প্রভু আজ কেমন করে তুমি তোমার বউকে বাঁচাও। দেখবো প্রভু, তুমি মরলে না তোমার 4টা বউ বিধবা হবে। তুমি আমার একটা বউকে নিয়েছো আর তোমার 4টা বউ বিধবা হবে। আমি দেখবো। কি মা, বিধবা কাকে বলে? মা, স্বামী না থাকলে বিধবা বলে। ও মা, তবু চিহ্ন দেখা যায়। মেয়েদের একটা চিহ্ন থাকে, কি যে শাঁখা পরবে না, সিঁদুর পরবে না, ভালো শাড়ি পরবে না, আলতা দেবে না, তাই তো? তাকে দেখে আমরা বলবো যে বিধবা। পুরুষদেরকে চিনবো কি করে? পুরুষদেরকে চিনবো কেমন করে? সে আগে যদি একটু রং চটামটা পড়তো, সংসারের খরচা টরচা হয় বলে, এখন বউ নেই বলে বেশ ভালো ভালো দামি দামি পড়ছে। কারণ তো একটা আছে, মানে বউ যখন গেছে আর একটাকে তো পটাতে হবে। পটাতে পারছে না, পটাতে পারছে না ও ভাই। রং চং তো পড়বে, হ্যাঁ রং চং পড়লে তো পড়বে। তাহলে মা বিধবা আমরা কাকে বলবো? তাহলে পুরুষদের কি করে চিনবো? মেয়েদেরকে চেনা যাচ্ছে যে ইনি বিধবা, কিন্তু পুরুষদেরকে কি করে চিনবো? তাহলে মা যার বউ মরে গেছে, মানে যার বর মরে গেছে, তাকে আমরা বলি বিধবা। আর যার বউ মরে গেছে তাকে কি বলবো? যার বউ নেই গো, কি বলে? নিতাই গৌর হরিবল হরিবল। হ্যাঁ বলে এর মতো অভাগা কি? দেখেছেন আজকে বৈষ্ণব ঠাকুর চালাকি করছে, বলছে প্রভু চালাক ভালো, কিন্তু চালাকিটা ভালো নয়। তুমি আমার একটা বউকে নিয়েছো, আজ আমি তোমার 4-4টে বউকে নেব। দেখি দেখি তুমি কেমন করে আমার মাথায় চড়কা ফেলাও। তুমি বললে তোমার 4টা বউ বিধবা হবে। এখন ভালো করে বিড়ে পাকিয়ে মাথায় রেখেছি, রেখে ওই নারায়ণ শালগ্রাম শিলা রেখেছি। এইবার ওই নারায়ণ শালগ্রাম শিলার উপরে প্রথমেই বলেছি কি থাকে, ও মা ছোট বউকে তো সব থেকে বেশি ভালোবাসবে। যার 2টো বউ দেখবেন, তোমার কারো জীবনে এমন ঘটনা ঘটেছে নাকি? না ঘটলেই ভালো বাবা। হ্যাঁ আছে আপনার 203? হায় 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 হায়, তাহলে কাকে বেশি ভালোবাসবে গো? কোচ্চাকে বেশি, ছোট বউকে বেশি ভালোবাসবে না, ওই জন্য মাথায় তুলে রেখেছি। বৈষ্ণব বলছে ঠাকুর বেলা 12টায় তুমি আমার মাথায় চড়কা ফেলাবে। বেশ দেখি চড়কা তুমি কেমন করে ফেলিয়ে আজ আমাকে মারো। ভগবান মনে মনে ভাবে হায় রে কি করি, আরে এ তো আমাকেই মাথার উপরে রেখেছে, আবার আমার মাথার উপরে আছে আমার ছোট বউ। তাহলে যদি চড়কাটা ফেলাই, আগে আমার বউ মরবে, তারপর আমি মরব, তারপর ওই বৈষ্ণব ঠাকুর মরবে। তাহলে কি হবে উপায়? আরে বাস থেকে বৈষ্ণব হুঙ্কার দিচ্ছে, দয়াময় প্রভু ফেলাও ফেলাও চড়কা, দেখি তোমার কত বড় সাহস আছে, তুমি আমার মাথায় চড়কা ফেলাও। ভগবান, ভগবান কি জিতে গেল? ভগবান মনে 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 ভাবছে হাই রে, এ আমাকেই রেখেছে, তাহলে আগে আমার বউটা মরে যাবে, তারপর আমি মরবো, তারপর ও মরবে, কি করা যায়? বড় চিন্তায় পড়ে গেলেন। আর এ পাশ থেকে বৈষ্ণব হুঙ্কার যাচ্ছে যে বেলা 12টা তো বেজে গেল, ফেলাচ্ছ না কেন চরকা, এখনো ফেলাচ্ছ না কেন? ভগবান এসে বলছে বৈষ্ণব, বৈষ্ণব তুমি জিতে গেলে বৈষ্ণব, তবে শুধু
তবে শোনো বৈষ্ণব, আমি তোমার মাথায় চরকা ফেলাতে পারবো না। বলে কেন? কেন প্রভু, তুমি কেন পারবে না? প্রভু তুমি বলো না প্রভু, তুমি কি আমার কাছে আর থাকবে না? দয়াময়, তুমি কি আমার কাছে আর থাকবে না? দয়াময় বৈষ্ণব, জানো আমি কেন সাধনার দোকানে থাকি? সাধনা কোনোদিন মালা করে না, কোনোদিন কপালে তিলক নেয় না, তার জিহাদে শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সারাক্ষণ শুধু কৃষ্ণ নাম করে। তাই আমি যে সেই সাধনার মতো ভক্তির কাছে বাধা হয়ে গেছি। বৈষ্ণব বলছে দয়াময়, আমি কি অপরাধ করেছি দয়াময়? তুমি আমার কাছে থাকবে না? তবে দয়াময় আমি তোমায় দিয়ে আসবো, আমি তোমায় ওই সাধনার মাংসের দোকানে দিয়ে আসবো। তবে তবে তুমি যেখানে ভালো থাকবে সেখানেই থাকবে। এই বলে মাগো বৈষ্ণব এই ভগবান নারায়ণ শালগ্রাম শিলাকে মস্তকে ধারণ করে নিয়ে চলেছে ওই সাধনার কাছে। সাধনা সারা সময় কাঁদে আর জিহাদে কৃষ্ণ কৃষ্ণ বলে। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে সাধনা কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদতে কাঁদতে সাধনা লুটিয়ে পড়ে আছে। বৈষ্ণব গিয়ে ডাকছে সাধনা সাধনা ওঠো, সাধনা ওঠো। আমি ছলনা করে ভগবানকে তোমার কাছ থেকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু কিন্তু দয়াময় আমার কাছে থাকতে চায় না। ওগো সাধনা, ভগবান যে তোমার ডাকে বাধা পড়ে আছে, তোমার কাছে বাধা পড়ে আছে, তাই ভগবান আমার গৃহে থাকতে পারল না, আমাকে সর্বশূন্য করে তোমার কাছে চলে এলাম। সাধনা এই নাও, এই নাও তোমার ভগবান নারায়ণ শালগ্রাম শিলাকে, তুমি আমায় ক্ষমা করে দিও সাধনা। ভগবান ভগবান তোমার কাছে থাকতে চায়, ভগবান তোমার তোমার সেবায় সেবায়িত হতে চায়। তাই আজ থেকে তুমি এই নারায়ণ শালগ্রাম শিলা গ্রহণ করো। মা, এখানেই কিন্তু ভক্ত আর ভগবান মিলন হলো। ভগবান ওই বৈষ্ণবকে সবকিছু কেড়ে নিয়ে বৈষ্ণবের সাধনার কাছে চলে এলেন। কেন? সাধনার ভক্তির ডোরে ভগবান বাঁধা থাকলো। তাহলে মা, আমরা জানি কি যে ভক্ত কাঁদে ভগবানের জন্য, কিন্তু আজ ভগবান ভক্তের জন্য কাঁদতে লাগলো। তাই এখানেই আমি আমার লীলা বিশ্রাম রাখলাম। তাই কি বলবো মা,
ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদলে সবাই মিলে হরি হরি বলো, ও চাঁদ বদলে মায়েরা হরিধ্বনি। হরি বলো, চাঁদ বদলে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদলে সবাই মিলে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মায়েরা দেখেছেন, আমি প্রথমেই বলেছি আজ কয়েক রাত ব্যাপী জাগাজাগি করছে, কেউ ভক্ত জাগতে পারবে না। তবে আমার দাদা ভাই যখন কথা দিয়েছে তো জেগেই আছে, তাই আমি দুটো ভজন গান গাই। প্রথমে একটা ভক্তি, বেশ। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা নিয়ে, কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নিয়ে, কৃষ্ণের গান গাই আমি, কৃষ্ণের গান গাই।
কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু